10 লক্ষ হাদিসের হাফেজ। উনি গিয়ে বসে আছে হযরত বিশারের দরবারে। আমরা যে হাক্কানি ওলি আল্লাহদের দরবারে যাই, কারণ তাঁরা কিভাবে ওলি হয়েছে, কিভাবে আল্লাহকে খুশি করেছেন, ওই রাস্তা শিখার জন্য আল্লাহ ওয়ালাদের সোহবতে বসে। আল্লাহ বললেন হযরতে বিশর আল হাফি রাহমাতুল্লাহ হুজুরকে গোটা এলাকার লোক ভালোবাসতো, একজন ব্যক্তি পছন্দ করতেন না। কারণ বিশর আল হাফি ফরজ নামাজ মসজিদে পড়তেন, বাকি নামাজ বার হয়ে যেতেন। এত বড় ওলি, সবাই ভালোবাসে, বাকি নামাজটা মসজিদে পড়তে পারে না। একদিন শুক্রবার উনি জুমার নামাজ 2 রাকাত পড়ে বার হয়ে গেলেন। উনিও বার হয়ে যায়, দেখি আজকে যাই টুক 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 করে হেঁটে হেঁটে গিয়ে কাবাবের দোকান থেকে একটু কাবাব কিনেছে। উনি বলছে, ও বাবা, নামাজ পড়তে পড়তে মনে হয় কাবাব খাবার শখ হয়েছে, সহ্য না করতে পেরে বাকি নামাজ না পড়েই বার হয়ে গেছে। দেখি আজকে যাই। আর একটু আগিয়ে গিয়ে একটু নরম রুটি কিনেছে, রুটি দিয়ে কাবাব খাবে। দেখি আজকে যাই কোথায়। টুক 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 করে হেঁটে গিয়ে জঙ্গল পরে জঙ্গলের মধ্যে গেলে, লোকালয়ে খাবে না লুকিয়ে খাবে। পিছনে পিছনে বেশ কিছুটা গিয়ে জঙ্গলের মধ্যে জীর্ণ ভগ্ন অবস্থায় বাড়ি একটা, বাইরে থেকে লক করা। হযরত বিশর আল হাফি রাহমাতুল্লাহ এই লকটা খুলে হুজুর ভিতরে চলে গেলেন। উনি গিয়ে লুকিয়ে দেখছেন বাড়ির ভিতরে একজন কমজোরি মানুষ, যায়ীফ কমজোরি অবস্থায় শুয়ে আছে। হুজুরকে উনাকে বসালেন, মুখ থেকে লাল গড়াচ্ছে, মাথার পাগড়ি দিয়ে ওই মুখের লালটা হুজুর মুছছেন। পানি নিয়ে মুখটা মুছিয়ে ওই কাবাব নরম রুটি ছিঁড়ে খাওয়াচ্ছেন। বলছে, বাবা শুক্রবার একটু আসতে দেরি হয়ে যায়, আমাকে মাফ করে দাও, বাকি নামাজ না পড়েই চলে এসেছি, আপনাকে খাইয়ে গিয়ে বাকি নামাজ পড়বো, শুক্রবার দেরি হয়ে যায়। উনি জবাব দিচ্ছেন, বিশাল, আজ 14টা বছর হয়ে গেল, প্রতিদিন তুমি আমাকে এইভাবে এসে খাওয়াচ্ছ, 14 বছর, আর কদিন আমার খেদমত করবে? আজ 14 বছর আমার খেদমত। জোরে বললেন না? ওই মানুষটা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদছে, আল্লাহ কি ভাবলাম আর কি হলো, আল্লাহ কি ভাবলাম আর কি হলো। উনি সুন্নত নামাজ না পড়ে বার হয়ে আসে, কারণ ইনাকে খাওয়াবার জন্য, খাইয়ে গিয়ে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? ওনার সোহবতে গিয়ে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বল, 10 লক্ষ হাদিসের হাফেজ। উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বল, নবী পাকের একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আমাদের নবী যখন প্রবেশ করলেন মসজিদে আকসায়, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, হুম্মালতাফাতা, নবী ঘুরে দেখলেন, অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলে, ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বললেন না? আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে বসেছেন, ঈমানকে মজবুত করে। কে মানেন না মানে বলতে পারবো না, আমি মানি, এই ঈমান তৈরি করে। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নেন, মানার মতন মানা সাহাবারা মেনেছে, ওজন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। আল্লাহ পাক জানাদের শানে কোরআন শরীফে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? যে সাহাবাদের শানে আল্লাহ পাক বলেছেন, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবে সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ পাক কোরআন শরীফে করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে সাহাবাদের শান আল্লাহর রাসূল বলেছেন,
والله والله في اصحابي এই দুনিয়ার মানুষ তোমরা আমার সাহাবাদের কিছু বলার আগে আল্লাহকে ভয় করো লা তাসুব্বু আসহাবি খবরদার আমার সাহাবাদের গালি দিও না অন্য riwayat এসেছে আসহাবি কান নুজুম আমার সাহাবারা হলো আকাশের তারার নাই জোরে বলবেন না বিআই ইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম তাদের মধ্যে কারো একজন ইক্তেদা অনুসরণ করো তোমরা হেদায়েত পেয়ে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ সেই সাহাবাদের দিকে দেখেন মানা কাকে বলে আল্লাহর রাসূলের সাহাবী মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা মাত্র 15 বছর বয়স আল্লাহর রাসূলের নিজের ফুফুতো ভাই ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব আর ওনার ফুফু ছিলেন আমাদের মা সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরে বলবেন না জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন জোরে বলবেন না আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন ও যুবকে ও আমার মুরব্বি বাবা আল্লাহ নবী জাবানে নূরে চলে গেলেন আল্লাহ নবী গারে হেরার মধ্যে চলে গেলেন যে গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফ কানা নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ পাক নাযিল করেছেন আল্লাহ নবী জাবালে নূরে উঠে গেলেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট করে বুক টেনে কষ্ট করে জাবালে নূরে উঠে গিয়ে আল্লাহ নবীকে খাবার খানা পৌঁছে দিলেন খাবার খানা আগিয়ে দিলেন ও যুবক ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মহিলা আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল এতটা কবুল হয়ে গেল আল্লাহ পাক জানিয়েছেন ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও আমার হাবিবকে কি জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা পাঠিয়ে দিলাম জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আল্লাহ পাক বলছেন জিবরাইল আমার হাবিবকে বলো আমি আল্লাহ হাবিবের স্ত্রী খাদিজাকে সালাম দিয়েছি জোরে বলবেন না নবী পাকের যত আওলাদ সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে নবীর যত ছেলে খালি নবীর একটা ছেলে হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি খালি এসেছেন হযরতে মা মারিয়া কিফতি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বাকি যত নবীর আওলাদ ছেলে আর মেয়ে সব হযরতে মা খাদিজা থেকে জোরে বললেন না সুবহানাল্লাহ জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ফুফু ছিলেন আমাদের মা 15 বছর বয়সে মুসলমান যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলে তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছে আশারায়ে মুবাশশিরা আশার মানে 10 বাশশারা ইবাশশির থেকে মুবাশশির সুসংবাদ প্রাপ্ত 10 জন প্রথম সারির সাহাবা নবীর নাম ধরে ধরে বলেছেন জান্নাতি জোরে বলে আর কি জোরে বলা যাবে না ইদানিং নেটে কিছু ওয়াজ আসে বাংলাদেশে নেটে কিছু ওয়াজ আসে যারা বলে আমাদের নবীও নাকি জানে না নবী জান্নাতে যাবে না জাহান্নামে যাবে আস্তাগফিরুল্লাহ বললেন না জোরে হলো না নাউযুবিল্লাহ নবী অন্যজনের নাম ধরে বলছেন জান্নাতি আর নবী নাকি নিজেই জানে না বলুন নাউযুবিল্লাহ নেটে ওয়াজ এলেই দেখতে হয় না আমাদের সমাজের কিছু যুবক ভাই নেট ঘাঁটতে গেলে ফেসবুক ইউটিউব ওয়াজ এলেই ওই দেখে কি ওয়াজ রে বাবা কঠিন ব্যাপার কথা বলে না ওকে চেনেন কার ওয়াজটা দেখছে নেটে কত রকম জিনিস আছে জানেন আপনি নেটে দেখেছেন আপনারা কথা বলে না নেটে দেখেছেন কঠিন ব্যাপার ওই বাঁশটা ধরে ঝুলছে কি দেখেছে আস্তাগফিরুল্লাহ বলে নেটের দেখে স্টেজে উঠে মাইক শোক তুলে হুজুরটাকে পড়ে গেল দেখেছেন আমি গত সপ্তাহে ওই দেশ থেকে ফিরলাম বাংলাদেশ কঠিন জেকে
এমন জিকির করছে লুঙ্গিটা মাথায় উঠে গেছে, নাউজুবিল্লাহ বলে। ইসলামকে অন্যর কাছে হাস্যকর করে দিও না, ইসলামকে অন্যর কাছে হাসির পাত্র করে দিও না। আল্লাহর ইশকে ফানা হয়ে যাও, উলঙ্গ হয়ে জিকির, এটা আবার কি জিকির? ঠিক না ভুল বলছি? নেটে পাবেন আপনি, নেটে দেখবে এই দাঁড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নাই, দাঁড়িও নাই, টুপিও নাই, এই চেয়ারে বসে আছে। ইউটিউবে বা গুগলে গিয়ে লিখবেন পায়ে সেজদা, পায়ে সেজদা, দাঁড়িও নাই, টুপিও নাই, বসে আছে, দল দল এসে পায়ে সেজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলে। গোটা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের রায়, আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে এমনি সেজদা দেওয়াটা হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরক, শিরককারী হলো মুশরিক কাফের। নেটে পাবেন আপনি পায়ে সিজদা দিচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি? আপনারাও দেবেন নাকি? নাউজুবিল্লাহ বলে। নেটে এলেই দেখতে হয় না।